রান্না করার আলু দিয়ে যে এত মজার একটা পাকোয়ান পিঠা তৈরি হবে এটা যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না এটা কতটা সফট হয় এবং কতটা মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এই পাকোয়ান পিঠাটা আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি 4টা, মানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর কি। তারপরে যে আলুগুলা ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর এই আলুর মধ্যে এখন আমি হাফ কাপ দিলাম চালের গুঁড়া। তারপর হাফ কাপের একটু কম হবে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে। আর স্বাদ মতো লবণ দিলাম। এখন উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে যদি মনে হয় যে মাখানোর সময় শুকনো শুকনো লাগছে, তখন কিন্তু এখানে আস্তে আস্তে করে আমি লিকুইড দুধটা দেবো এখানে। আর আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ইউজ করতে পারেন। তারপরে যে পরিমাণ মতো নিয়ে আমি মানে দুধটা নিয়ে আর কি এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তারপরে যে কিছুটা ঘি দিয়ে দিলাম। আর এই পিঠাটা মানে এত সহজ বানানো, যে কেউ বানাতে পারবেন এই পিঠাটা। কোনো মেহমান আসলে বানিয়ে দিতে পারেন ঝটপট এই নাস্তাটা। তারপর এখন কিন্তু আমি ছোট ছোট করে ভাগ করে নেব, মানে আমার পিঠার জন্য। আর হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন আজকে ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাথে যেটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড দিব তখনই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা সহজে। আর এই পিঠা বানাতে আমার কিন্তু এরকম একটা নেট লাগবে, আর কিছুই লাগবে না। তো দেখেন নেটটা দিয়ে এরকম করে একটু হালকা মানে চাপ দিলে কিন্তু পিঠাটা এই যে বের হয়ে আসবে। আর দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আপনার কাছে মনে হবে এটা সাগু দিয়ে বানিয়েছেন, মানে দেখে বোঝা যায়। কিন্তু এটা কিন্তু আমরা আলু দিয়ে তৈরি করেছি। তো যে কাউকে বানিয়ে খাওয়াতে পারেন তারা অবাক হবে যে আলু দিয়ে এটা কিভাবে ডিজাইনটা করলেন। নতুন নতুন একটা ডিজাইন আর কি আপনারা করতে পারেন আর কি, বাসায় সবাইকে খাওয়াতে পারেন। তো আমার তো বানাতে অনেক অনেক ভালো লাগছিল, কারণ যখনই আমি নেটে একটু দিচ্ছি আর এরকম করে চাপ দিচ্ছি আমার পিঠা হয়ে যাচ্ছে। আমার কষ্ট করা লাগছে না, মানে অন্য কোনো ডিজাইন করা লাগছে না। আর আমি কিন্তু এই যে বানিয়ে ফেললাম, আর এখন এই যে চুলার জালটা কিন্তু অন করতে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। কারণ চুলার জালটা যদি আমি আগে থেকে মানে বাড়িয়ে রাখি তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে। তো মিডিয়াম আঁচে এগুলা ভেজে নিতে হবে। আর এই পিঠাটা কিন্তু অনেক সফট হয়, তো সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর এগুলাকে কিন্তু অবশ্যই একটু মচমচে করে ভেজে তারপর নামাবো চুলা থেকে। আর এই যে যেগুলা ভাজা হয়ে গেছে সেগুলো আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। আর পিঠার জন্য একটা শিরা তৈরি করছি। এখানে আমি খেজুরের গুড় দিলাম, তারপর অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আমি ভালো করে বলক তুলে নেব। আর এখন এই যে গরম গরম অবস্থায় কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিব, আর চুলার জালটা কিন্তু বন্ধ রেখেছি আমি। তারপর এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে রেখে আমি কিছুক্ষণ মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা। তো ঢাকনা খুলে এটা আমি মানে 5 মিনিট বা 6 মিনিটের মতো রেখেছিলাম, তারপর রসটা শুষে নিয়েছিল। আর এখন একটা সার্ভিং ডিশে আমি এগুলো বেড়ে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু একটা খেলে মন ভরবে না, এটা কয়েকটা খেতে হবে, কারণ মুখে দিতেই মনে হবে যে মিলিয়ে যাচ্ছে। এতটা সফট হয়েছিল এই পিঠাটা। তো দেখে বুঝতে পারছেন যে কত দ্রুত এটা রসটা শুষে নিয়েছিল আর কতটা রসে টইটম্বর হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।